উত্তরাখণ্ড, যা ঈশ্বরের দেশ বা দেবভূমি হিসাবে পরিচিত। আর এই ঈশ্বরের দেশের প্রবেশদ্বার হল হরিদ্বার। হরিদ্বার ছাড়াও উত্তরাখণ্ডের আরও একটি দ্রষ্টব্য স্থান হল ঋষিকেশ। যে ঋষিকেশকে অতিক্রম করেই শুরু হয় কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনাত্রীর উদ্দেশ্যে যাত্রা। যে ঋষিকেশ থেকেই শুরু হয় অনেক ট্রেকও। রয়েছি এখন রামঝুলার সামনে। এই রামঝুলা টোটাল 450 ফুটের তৈরি। এটা একটা আয়রন সাসপেনশন ব্রিজ। এই পুজোর সময়টা মানে দশমীর পর থেকে কালী পুজো পর্যন্ত পরিষ্কারের কাজ চলে, তো সেই কারণের জন্য হরিদ্বারের গঙ্গায় জল পাওয়া একটু মুশকিল, কিন্তু ঋষিকেশ ভর্তি সুন্দর টলটলে জল এবং সে জলের স্রোতও বেশ ভালো। ত্রিবেণী ঘাটে মঙ্গল প্রদীপ ভাসানো, গঙ্গা আরতি থেকে শুরু করে ভগবান রামের সম্মানে তৈরি হওয়া রামঝুলার উপর দিয়ে হেঁটে যাওয়া, সুদূর গঙ্গোত্রী থেকে নেমে আসা গঙ্গা নদীর যোগনগরে ঋষিকেশে প্রবেশ এবং তার উচ্ছলতা, সবটুকু নিয়েই রইল আজকের এই ভিডিও, রইল আজকে আমাদের ঋষিকেশ অভিযানের গল্প। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। হরিদ্বারের বিষ্ণুঘাটের পাশ থেকে যে ব্রিজটা চলে আসছে, সেই ব্রিজ থেকে নামলে পাবেন টোটো স্ট্যান্ড। টোটো ছাড়াও অটো করেও আপনারা ঋষিকেশ আসতে পারেন। আমরা টোটোতে আসলাম না, অটোতে চড়লাম এবং অটো চড়ে এখন চলেছি ঋষিকেশের দিকে। পথেই পড়ল সেই বিখ্যাত বিশাল শিব মূর্তি। যে শিব মূর্তি দেখতে দেখতে এখন যাব ঋষিকেশ। হরিদ্বার থেকে অটো করে চলে এলাম ঋষিকেশ। এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ঋষিকেশের ত্রিবেণী ঘাটের গেট। হরিদ্বার থেকে অটোতে পার হেড লাগলো 60 টাকা করে, নামিয়ে দিল ঋষিকেশের ত্রিবেণী ঘাটের সামনে। এবার এই গেটের সাহায্যে কিছুটা এগিয়ে গিয়ে নিচের দিকে নামলে পড়বে ঘাট। যারা ঋষিকেশে থাকতে চাইবেন তারা গঙ্গার পাড়ে এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পারেন, কারণ এখান থেকে ত্রিবেণী ঘাটের দূরত্ব মাত্র 300 থেকে 400 মিটার। ত্রিবেণী ঘাট যাওয়ার দুটো রাস্তা আছে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে চলেছি, অর্থাৎ এই সিঁড়ির রাস্তাটা হচ্ছে একটা, আর একটা রাস্তা দিয়ে আমরা ত্রিবেণী ঘাট থেকে ফিরবো। তো এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, এই রাস্তাটা যেরকম সিঁড়ির রাস্তা, সেরকম তার আশেপাশের দেওয়ালে রয়েছে প্রচুর ছবি আঁকা, যেটাকে বলা হয় গ্রাফিতি। যেরকম আমরা বেনারসের ঘাটে দেখতে পাই যে দেওয়ালের মধ্যে বিভিন্ন ছবি এঁকে রেখে দিয়েছে, কারণ যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, সেরকম এখানকার রাস্তার চারপাশের দেওয়ালের তো কিন্তু আঁকা আছে। ঋষিকেশ অটো স্ট্যান্ড থেকে প্রায় 400 থেকে 500 মিটার রাস্তা হেঁটে এসে পৌঁছালাম এই ত্রিবেণী ঘাটের সামনে। ত্রিবেণী ঘাটের মেন এন্ট্রান্স হচ্ছে এটা, যার একপাশে লেখা ওম এবং উপরে রয়েছেন শিব ঠাকুরের মূর্তি। এবার ত্রিবেণী ঘাটের দিকে যাই। এখানে মানে হরিদ্বারের থেকে কিন্তু এই ঘাটের যে নদী বইছে, গঙ্গা নদী, এখানে কিন্তু বেশ খানিকটা জল আছে। হরিদ্বারে যেহেতু এখন ক্লিনিং এর কাজ চলছে, তো সেই কারণে অতটা জল নেই, কিন্তু ঋষিকেশের গঙ্গায় জল আছে। এবার ত্রিবেণী ঘাটের দিকে যাওয়া যাক। ঋষিকেশে গঙ্গা নদীর পবিত্র তীরে অবস্থিত এই ত্রিবেণী ঘাট আধ্যাত্মিক পবিত্রতা এবং সাংস্কৃতিক তাৎপর্যের প্রতীক। এটি সেই স্থানের জন্য বিখ্যাত যেখানে ভারতের 3টি সবচাইতে পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়। হাজার হাজার তীর্থযাত্রী, পর্যটক এবং অন্বেষণকারীকে এর শান্ত তীরে নিয়ে যায়। এই ত্রিবেণী ঘাটের মধ্যে স্থাপন করা হয়েছে মহাভারতের একটি দৃশ্যের। পিছনে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্রের সেই দৃশ্য, যেখানে স্বয়ং কৃষ্ণ ঘোড়া টানছেন আর তার পিছনে দাঁড়িয়ে আছেন অর্জুন। চলছে কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রতিদিন ভোরবেলায় এবং সন্ধেবেলায় চলে এই গঙ্গার ধারের ত্রিবেণী ঘাটের আরতি। শীতকালে 5:30 থেকে 6:30 এবং গ্রীষ্মকালে 6:30 থেকে 7:30। এই বিকেলের বা সন্ধ্যের সময়তেই ত্রিবেণী ঘাটে আরতি হয়। এই
এই হলো ঋষিকেশের ত্রিবেণী ঘাট, পাশ দিয়ে বহমান গঙ্গা। একটু আগে দেখে আসলাম সেই দৃশ্য যেখানে রয়েছে মা গঙ্গাকে মহাদেবের জটায় ধরার দৃশ্য। আমরা সবাই জানি যে রাজা ভগীরথ তার পূর্বপুরুষের উদ্ধারের জন্য মা গঙ্গাকে পৃথিবীতে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মা গঙ্গার ওই রূপ, ওই বিশালতাকে ধারণ করার মতন ক্ষমতা ছিল না। তাই শিব ঠাকুর তার জটার মধ্যে মহাদেবের জটায় সেই মা গঙ্গাকে ধারণ করা হয় এবং পরবর্তীকালে সেই মা গঙ্গায় গঙ্গোত্রী থেকে প্রবাহিত হয়ে ঋষিকেশ হয়ে হরিদ্বারে পৌঁছায়। গঙ্গোত্রী থেকে কিভাবে মা গঙ্গা এসেছেন সে দৃশ্য তো আপনারা দেখতেই পাবেন আমার অন্য কোনো ভিডিওতে। এখন রয়েছে ঋষিকেশের ভিডিও, রয়েছে ত্রিবেণী ঘাটে এবং পাশে ঠান্ডা ঠান্ডা গঙ্গার জল। ত্রিবেণী ঘাট থেকে বেরিয়ে এই যে বাজারের রাস্তাটা, এটা দিয়ে এগোলে তারপরে আমরা অটো পাবো, মানে যে অটো ধরে আমরা রামঝুলায় যাব সেই অটো পেতে গেলে কিন্তু এই রাস্তাটা ধরে যেতে হবে। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটার দুপাশে অসংখ্য দোকান রয়েছে এবং এখানে প্রচুর হোটেল আছে। মানে ত্রিবেণী ঘাটে থাকার জন্য একটু আগে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেখানে দেখিয়েছিলাম হোটেলগুলো। এখন এই রাস্তার দুপাশে আপনারা রিজনেবল প্রাইসে প্রচুর হোটেল পাবেন। যারা ত্রিবেণী ঘাটে থেকে একদিনের গঙ্গা আরতি দেখতে চাইবেন, যারা ঋষিকেশটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে চাইবেন, তারা কিন্তু এখানে থাকতে পারবেন। ত্রিবেণী ঘাট থেকে অটোতে চড়ে চলে আসলাম রামঝুলার কাছে। ত্রিবেণী ঘাট থেকে রামঝুলা যদি আপনারা রানিং অটোতে আসেন তাহলে পার হেড পড়বে 20 টাকা। রামঝুলার একদম মানে যে স্টপেজটা আছে সেই স্টপেজে দাঁড় করাবে অটো, সেখান থেকে 200 থেকে 300 মিটার পায়ে হেঁটে আসলে পড়বে এই রামঝুলা। রয়েছি এখন রামঝুলাতে। আগে ঋষিকেশে দুটো ঝুলা ছিল, এক লক্ষণ ঝুলা, 2 রামঝুলা। বর্তমানে এখন এই রামঝুলা আছে, লক্ষণ ঝুলাকে ভেঙে দেওয়া হয়েছে এবং তার জায়গায় তৈরি হয়েছে জানকী ঝুলা। যে জানকী ঝুলা দেখা যাচ্ছে অদূরে, ওই যে ঝুলা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জানকী ঝুলা। আর এটা হচ্ছে পুরো ঋষিকেশের গঙ্গা, যেখানে কিন্তু অসংখ্য মানুষ রিভার রাফটিং করছে। তো আপনারা চাইলে এখানে এসে রিভার রাফটিং করতে পারেন। এখানে 3টে স্টেজে মেনলি রিভার রাফটিং করানো হয়, একটা লোয়ার স্টেজ, একটা মিডিয়াম স্টেজ এবং আর একটা হায়ার স্টেজ। ঋষিকেশে এখন সন্ধে হব হব, আর এই সন্ধ্যের আলোতে অপূর্ব লাগছে চারিদিক। সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই সন্ধেবেলাতেও রিভার রাফটিং করছে। ঋষিকেশের এই যে অংশটা, এইখানে কিন্তু যারা একদম লো লেভেলে, মানে খুব ইজি লেভেলে যারা রিভার রাফটিং করতে চায় তারা এই অংশটাতে রিভার রাফটিং করে। আরেকটু দূরে গেলে জলের ঢেউ বাড়ে এবং তার কঠিনতাও বাড়ে। রয়েছি এখন রামঝুলার সামনে। এই রামঝুলা টোটাল 450 ফুটের তৈরি। এটা একটা আয়রন সাসপেনশন ব্রিজ, যেটা ঋষিকেশের অন্যতম দর্শনীয় স্থান এবং অন্যতম আকর্ষণীয় স্থানও বটে। রামঝুলার ঘাটের পাশেই এইরকম প্রদীপ আপনারা পাবেন, যেগুলো জলে ভাসাতে পারবেন। রামঝুলার নামকরণ করা হয়েছে ভগবান রামের সম্মানে, যিনি স্থানীয় কিংবদন্তি অনুসারে এই স্থানে গঙ্গা নদী পার হয়েছিলেন বলে জানা যায়। গঙ্গার দুই ধারে অনেক হিন্দু আশ্রম ও ধর্মীয় কেন্দ্র গড়ে উঠেছে।
রামঝুলা হলো মুনিকি রেতিতে অবস্থিত শিবানন্দ আশ্রম থেকে গীতা ভবন, পরমাত্র নিকেতন এবং স্বর্গাশ্রমে অবস্থিত অন্যান্য মন্দিরের মধ্যে সংযোগকারী সেতু। প্রতিটি ঘাটের পাশেই রয়েছে অসংখ্য আশ্রম, দেবালয় এবং মন্দির। রামঝুলার পাশের এরকম একটি মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। এখানে রয়েছে ঋষি বাল্মীকির মূর্তি, এখানে রয়েছে মহাভারতের অসংখ্য দৃশ্যের প্রতিকৃতিও। রামঝুলা 1980 সালে শিবানন্দ আশ্রমের সহায়তায় পিডব্লিউডি দ্বারা নির্মিত হয়েছিল। পূর্বে এটি কোনো পিলার ছাড়া একটি ঝুলন্ত পাটের রোপওয়ে সেতু ছিল। রামঝুলায় শিবানন্দ আশ্রম, স্বর্গাশ্রম, বিটলস আশ্রম, যোগনিকেতন, পরমাত্ম নিকেতন, গীতা ভবন এবং আরও অনেক পবিত্র স্থানের মতো আকর্ষণ রয়েছে। ঝুলা এবং ঘাট ছাড়াও কিন্তু ঋষিকেশের আরও একটি আকর্ষণ আছে, যেটা হলো চটিওলা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে খাবারের স্বাদ তো পরে চাখবেন, তবে তার আগে রেস্টুরেন্টের সামনে যিনি বসে থাকেন তাকে দেখতে ভীষণ ভালো লাগে। মানে চটি অর্থাৎ টিকি, আর সেই টিকিওলা ব্রাহ্মণের মতনই একজন সেজে এখানে বসে থাকেন। এই দেখুন তাকে। আজকের মতো আমাদের ঋষিকেশ যাত্রা এখানেই শেষ। এখন আমরা ফিরবো হরিদ্বারে। এই যে অটোগুলো করে ফিরবো, সেই অটোগুলোর প্রত্যেকটার গায়ে ঋষিকেশ থেকে যেখানে যেখানে আপনি যাবেন তার ভাড়া লেখা আছে। আগামী পর্বে দেখা হচ্ছে উত্তরকাশী এবং গঙ্গোত্রীর গল্প নিয়ে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই উত্তরাখণ্ড অভিযান।